হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে আমি পাওয়ার পয়েন্টের বিভিন্ন শেপগুলো ইউজ করে লাইক রেক্টেঙ্গেল স্কোয়ারগুলো ইউজ করে কিভাবে ডিজাইন করতে হয় এবং একটা পাওয়ার পয়েন্ট পিচ বা ডেক বানানোর জন্য প্রেজেন্টেশনের জন্য কিভাবে বা বিস্তারিতভাবে সেগুলো ইউজ করা যায় দেখাবো। তো প্রথমে হচ্ছে একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন খুলে নিলাম। এরপরে এই যে এখানে যে টেমপ্লেটের ডিজাইনটা ছিল ওটা রিমুভ করে দিলাম। সো বেসিকলি আমার হচ্ছে আমি নর্মালি আজকে এই যে আমরা হোমে উপরে শেপস দেখতে পাচ্ছি এগুলা কিভাবে ইউজ করা যায় বিভিন্ন প্রেজেন্টেশনে সেটাই দেখব। তো জাস্ট শুরুতেই বেসিকটা থেকে দেখি আমাদের পাওয়ার পয়েন্টে যখন কিছু লিখতে হয় সেটার জন্য হচ্ছে আমাদের একটা টেক্সট বক্স নিতে হয়। সো আমি নর্মালি একটা টেক্সট বক্স নিলাম। তো আমি এখানে ওয়েলকাম লিখলাম। সো আমাদের টেক্সট বক্সের কাজ হচ্ছে আমি টেক্সট বক্সের মধ্যে লিখতে পারবো। সো বেসিকলি আমার এই টেক্সট বক্সটা যে এই চারপাশে যে শেপটা আছে আমি চাইলে এটাকে একটা কালারের মধ্যেও লেখাটা রাখতে পারি, আবার হচ্ছে আমার শুধু আউটার যে আউটলাইনটা আছে ওইটা তো মানে শেপ আউটলাইনে আমি একটা কালার দিতে পারি। সো আমি নর্মালি এখানে শেপ আউটলাইনে যদি একটা ব্ল্যাক কালার দিই তাহলে দেখেন এই যে এখানে একটা আউটলাইনে ব্ল্যাক কালার চলে আসছে। আবার যদি আমি একটা শেপ ফিলের ভিতরে একটা কালার দিই তাহলে একটা কালার চলে আসছে। এখন আমি চাইলে এই শেপের ভিতরে লেখাটার কালার চেঞ্জ করতে পারবো হচ্ছে এইখান থেকে। নর্মালি আমি এখানে ফন্ট কালার চেঞ্জ করে দিয়েছি, ফন্ট এখান থেকে চেঞ্জ করতে পারবেন আপনারা, আবার বোল্ড করে দিতে পারবেন। আহ, তো এখন কথা হচ্ছে আমি চাচ্ছি হচ্ছে এই যে শেপটার মাঝখানে যে এই লেখাটা যেটা সেটা হচ্ছে বাম পাশে আছে, এটাকে আমি মাঝে ডানে যে কোনোটা নিতে পারবো। এই যে মাঝখানে যে প্যারাগ্রাফ অপশনটা দেখছেন এইখান থেকে আমি যদি এটা দিই তাহলে সেন্টার অ্যালাইন হয়ে যাবে, রাইট অ্যালাইন হয়ে যাবে, সেন্টার অ্যালাইন, লেফট অ্যালাইন। আবার একটা জিনিস দেখবেন আমি যদি এই শেপটা হচ্ছে নর্মালি যে কোনো সাইজের হইতে পারে, তো তখন যদি লেখাটা উপরে হয়ে থাকে তখন আমি চাইলে এই যে এইখানে যে মাঝখানে অ্যালাইন টেক্সটটা দেখছেন এটা থেকে আমি যদি মিডল দিয়ে দিই তাহলে এই যে আমার শেপটা এটার বক্সের একবারে মিডলে হচ্ছে আমার এই লেখাটা চলে আসছে। তো এখন আমি এটাকে একটু ছোট করে নিই আপনাদেরকে আরেকটা জিনিস শেখানোর জন্য। নর্মালি এই যে শেপ আউটলাইন এটা সাইজটা এখন চিকন আছে, আমি এটাকে চাইলে আরো মোটা করতে পারবো। এই যে শেপ আউটলাইনের নিচে ক্লিক করলে এই যেখানে ওয়েট দেখতে পাচ্ছেন, ওয়েটে গিয়ে আমি চাইলে এটাকে মোটা করতে পারবো। এই যে এটা মোটা হয়ে গেছে। আবার শেপ আউটলাইনে গিয়ে নিচে স্কেচড যদি আমি দিই এটা একটু ড্রয়িং টাইপের হয়ে যাবে। এভাবে বিভিন্ন জিনিস করা যায়। আবার ড্যাশ ড্যাশ দিলে এই যে দেখুন এটা ড্যাশ ড্যাশ হয়ে গেছে। তো আমি কন্ট্রোল জেড দিই, কন্ট্রোল জেড দিলে হচ্ছে আবার আগের পজিশনে চলে যাই। এখন দেখেন এই যে এখানে আমি ড্যাশ ড্যাশ যদি দিই আমার এই যে শেপটা যেটা দেখছেন জুম করি, আমি জুম করলে আপনারা দেখতে পারবেন এই যে দেখছেন এখানে ড্যাশ 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 চলে এসেছে। সো এখন হচ্ছে আমার এই যে শেপটা দেখছেন এটাকে হচ্ছে আমি চাচ্ছি হচ্ছে একবারে পেজের মিডলে অ্যালাইন থাকবে, মানে একবারে দেখতে যাতে বোঝা যায়, যেমন এটা এখন একটু উপরে বা ডানে বামে সমান জায়গা আছে কিনা বোঝা যাচ্ছে না। তো এটার জন্য অ্যালাইনমেন্ট করা যায়। তো আমি এটাকে সিলেক্ট করে আমি যদি এইখান থেকে অ্যারেঞ্জে গিয়ে অ্যালাইনে গিয়ে অ্যালাইন সেন্টার দিই তাহলে এই যে পেজের ডান বামে সমান জায়গা হয়ে গেছে। এবং আমি যদি অ্যালাইনে গিয়ে অ্যালাইন মিডল দিই তাহলে হচ্ছে এখন উপর নিচেও সমান হয়ে গেছে, এখন হচ্ছে এটা একবারে পেজের মিডলে চলে আসছে, ওয়েলকাম। সো এখন আমি আরেকটা নেক্সট স্লাইডে যাই, নিউ স্লাইড দিই, নিউ স্লাইডে গিয়ে এগুলো আবার রিমুভ করে দিই। এখন হচ্ছে আমার এখানে আমি চাচ্ছি হচ্ছে যে আমার কয়েকটা শেপ নিয়ে আমি ওইটাতে একটা ডিজাইন বানাবো। সো আমি নর্মালি একটা সার্কেল নিলাম, এটাকে কপি করে আবার পেস্ট করলাম, আবার কপি করে পেস্ট করলাম। তো আমি চাচ্ছি তিনটা পয়েন্টের একটা পাওয়ার পয়েন্ট স্লাইড বানাবো। তো আমি এই তিনোটাকে সিলেক্ট করে হচ্ছে আমি এই যে তিনোটা দেখছেন এই তিনোটার মাঝখানে যে ডিস্টেন্স, সাইডের ডিস্টেন্স, এগুলো চাইলে আমি হচ্ছে সমান করতে পারবো। এটা কিভাবে করব, এই যে এখানে যে অ্যালাইন দেখছেন এই অ্যালাইনটা আবার এই অ্যালাইন অ্যারেঞ্জের ভিতরে একটা সেম জিনিস, অ্যালাইনে গিয়ে আমি এটার মাঝখানে ডিস্ট্রিবিউট হরাইজন্টাল দিলাম। তো মাঝাঘাট যে তিনটা জায়গা এটা হচ্ছে সমান হয়ে গেছে। তো এখন আমার এটার নিচে আমি লিখবো, তো লিখার জন্য আমি এইখানে শেপ থেকে আবার রেক্টেঙ্গেল নিয়ে নিই। সো আমি এখানে একটা রেক্টেঙ্গেল নিলাম, আর এটা আমি শেপ ফিলটা সরাই দিই যাতে দেখতে ভালো লাগে। এই যে এটার একটা বর্ডার আছে, আবার একটা নিলাম, আবার কপি করে আবার পেস্ট করে দিলাম। সো আমি এখানে নিয়ে আসলাম। এখন হচ্ছে এই শেপগুলো কিন্তু টেক্সট বক্স না, শেপ, বাট এগুলোর ভিতরে আমি লিখতে পারবো। কিভাবে লিখবো, আমি যদি শেপ সিলেক্ট করে টি প্রেস করি তাহলে দেখেন এখানে লেখা যাচ্ছে। এটা দিলাম 1, এটা দিলাম 2, অ্যান্ড এটার থেকে দিলাম 3, 3।
সো এখন আমি তিনোটা সিলেক্ট করি, একসাথে সিলেক্ট করেও কিন্তু আমি ফন্ট চেঞ্জ করতে পারবো। আমি হচ্ছে ফন্ট সাইজটা একটু বড় করে দিলাম, বোল্ড করে দিলাম, যাতে দেখতে আমার সুন্দর লাগে, এবং আমি শেপ আউটলাইনটা হালকা একটু মোটা করে দিলাম। আমার শেপ আউটলাইনটা মোটা করে আমি কালো করে দিলাম। তাহলে এই যে আমার 3টা পয়েন্ট হইলো। এখন সেম ভাবে আমি এগুলোর ভিতরে লিখতে পারবো ওয়েলকাম। এটা ফন্ট কালারটা সাদা, এই জন্য দেখা যাচ্ছে না, আমি এটা ফন্ট কালার সিলেক্ট করে ব্ল্যাক করে দিলাম। তো আমার এটা জাস্ট আমি একটা নর্মাল টেমপ্লেটের জন্য আমি বুঝাচ্ছি যে এই 1 2 3 পয়েন্ট করে পাওয়ার পয়েন্টে 3টা জিনিস ডিজাইন করা গেল। এটার ভিতর লিখলাম, আপনারা আরো বড় প্যারাগ্রাফও লিখতে পারেন। সো আমি এটাকে কপি করে এটাতেও আমি হচ্ছে এখন লিখলাম ওয়েলকাম টু, আচ্ছা এটা এটার ভিতরেও সাদা কালার হয়ে গেছে এজন্য। এখন এই যে ভিতরে যে আমি একটা লিখলাম কিন্তু এটা দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে এটার যে ফন্ট সাইজ, এই যে এর ফন্ট কালারটা এটা সাদা। তো আমি চাচ্ছি হচ্ছে এটা যেরকম কালো এটাও হবে। তো এখানে একটা ফরম্যাট পেস্টিং করা যায়। আমি যদি এটা সিলেক্ট করে এই যে জিনিসটা দেখছেন ফরম্যাট পেইন্টার, এটা সিলেক্ট করে এইখানে প্রেস করি, তাহলে হচ্ছে এটার ফরম্যাটটা এখানে চলে আসছে। সো এখন আমি এইখানে যে লেখাটা আছে সেম ফরম্যাটেই থাকবে। এখানে আমি যদি এখন লিখি যে টু, এটা হোয়াইট কালার করে দিব, ব্ল্যাক। তারপরে এটাকে আমি আবার টি দিয়ে আমি এখানে লিখব গিরিম্যান, আমার চ্যানেলের নাম। তো আমি এখানে গিরিম্যান লিখে দিলাম, এটা সিলেক্ট করে এটাও ব্ল্যাক করে দিই। দেখেন ওয়েলকাম টু গিরিম্যান, আমি এখানে অ্যাড টু ডিকশনারি করে দিই যাতে থাকে। সো এই যে একটা ডিজাইন হয়েছে যে 1 2 3 পয়েন্ট। এখন আপনি চাচ্ছেন হচ্ছে যে এই তিনোটা উপরে সমান থাকবে, ডিস্ট্রিবিউট হরিজন্টাল থাকবে। সো আমি ফার্স্টে তিনোটাকে সিলেক্ট করে আমি অ্যারেঞ্জে গিয়ে অ্যালাইন টপ দিলে তিনোটা উপরে সমান হয়ে গেছে। এখন আমি তিনোটাকে একসাথে সিলেক্ট করব, করে একটু উপরে নিয়ে যাব যাতে দেখতে কাছাকাছি লাগে। এখন এটা সিলেক্ট করে এটা সিলেক্ট করে আপনি যদি এইখানে গিয়ে সেন্টার অ্যালাইন দেন, তাহলে এটা আর এটা মিডলে থাকবে। এবার হচ্ছে আমি রাইট ক্লিক করে এই যেখানে গ্রুপ দেখছেন গ্রুপ করে দিব, তাহলে এই দুটোটা একই জিনিস হয়ে গেল, এখন একসাথে মুভ করবে। তারপরে আমি এটা আর এটা সিলেক্ট করে সেম ভাবে এখানে গিয়ে সেন্টার অ্যালাইন করে দিব। তারপরে আমি কন্ট্রোল প্লাস জি দিলেও কিন্তু গ্রুপ হয়, তো আমি এখানে গ্রুপ করে ফেললাম। তারপর এটাকেও আমি নর্মালি এখানে গিয়ে সেন্টার অ্যালাইন করলাম, তারপরে আমি গ্রুপ করে দিলাম। তো এখন দেখেন তিনোটা, এই যে এটা একটু উপরে এটা একটু নিচে, উপর নিচে ঠিক নাই, আমি আবার তিনোটা সিলেক্ট করে আমি এখান থেকে অ্যালাইন টপ করে দিই, তাহলে তিনোটা উপরে সমান হয়ে গেল। আবার অ্যালাইন করে ডিস্ট্রিবিউট হরিজন্টাল, মাঝের গ্যাপটা সমান হয়ে গেল। এবার সবগুলো একসাথে সিলেক্ট করে একটা গ্রুপ করে ফেললাম, তাহলে দেখেন সব এখন একটা হয়ে আছে। এখন যদি আমি এখান থেকে সেন্টার অ্যালাইন দিই, তারপরে আবার সেন্টার মিডল দিই, এই যে এটা পেজের পুরো মাঝখানে, তো এইভাবে একটা সুন্দর পাওয়ার পয়েন্ট স্লাইডের ডিজাইন হয়ে গেল। তো এইভাবে আমরা শেপ ইউজ করে আমাদের পাওয়ার পয়েন্ট স্লাইডে বিভিন্ন জিনিস দেখাতে পারবো। এরপরেও আবার হচ্ছে এইখানে নর্মালি লেআউট আছে, লেআউট সিলেক্ট করে অথবা হচ্ছে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে আপনি চেঞ্জ করতে পারবেন। সাপোজ এই চাচ্ছেন পিছনে ব্ল্যাক কালার না থাকুক, তো হোয়াইট ব্যাকগ্রাউন্ড না থাকুক, এখানে সলিড ফিল দেওয়া আছে, আপনি হোয়াইটকে চাইলে যে কোনো কালার করে ফেলতে পারবেন। এই যে অন্য কালার করার পরে দেখেছেন এখানে একটা সাদা কালারের লেখা এক্সট্রা ছিল, এটা রিমুভ করে দিলাম। তো এইভাবে আমি এইখান থেকে যেই কোনো কালার এটা শিফট করে চেঞ্জ করতে পারবো। নর্মালি আমি আমার যে কালার পছন্দ আমি ওটা দিতে পারতেছি। সো এই ভিডিওটা এতটুকুই ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং আমাকে জানাবেন যে আপনারা কি রকম ভিডিও আশা করছেন, এবং আমি এভাবে ছোট ছোট পাওয়ার পয়েন্ট টিউটোরিয়াল গুলা দিচ্ছি কারণ হচ্ছে আমি এটা একবারে বিগিনার লেভেলে মানুষজনের জন্য বানাচ্ছি যারা পাওয়ার পয়েন্টে কিছুই জানে না। আমার ভিডিও দেখে তারা যদি উপকৃত হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। থ্যাংক ইউ।